আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় হচ্ছে সেটা হচ্ছে ক্লাস 10-এর 16 নম্বর চ্যাপ্টার লম্ব বৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোন। ক্লাসটি শুরু করার আগে তোমাদের কিছু প্রিকার্স দেখে নাও। এই ক্লাসটিতে আমরা লম্ব বৃত্তাকার শঙ্কুর কিছু সূত্র শিখব, তার ক্ষেত্রফল বা তার আয়তন কি হয় এবং সেই নিয়ে কিছু প্রবলেম দেখে নেব। আমাদের রিয়েল লাইফে সেই প্রবলেমগুলো, অঙ্কগুলো আমাদের করতে হতে পারে, ভবিষ্যতেও হতে পারে বা তোমাদের পরীক্ষাতেও আসতে পারে। তো ক্লাসটি না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ রইল। আগের ভিডিওগুলো যদি ভালো লাগে ক্লাসটি সাবস্ক্রাইব এবং লাইক করো। চলো আমরা ক্লাসটি স্টার্ট করি। আমরা একটা সমকোণী ত্রিভুজ এবিসি নিলাম। এই কোণটা সমকোণ 90 ডিগ্রি। এবার এটাকে আমি একটু বাড়িয়ে নিলাম, বিটাকেও একটু বাড়িয়ে নিলাম, ঠিক আছে। এবার ধরো এই এবিটা তোমার ফিক্সড, ঠিক আছে। এবিটাকে অক্ষ ধরে এইভাবে ঘড়ি কাঁটার বিপরীত দিকে বা ঘড়ি কাঁটার দিকেই যদি এই এসিটা ব্যাসার্ধ নিয়ে আমি যদি একটা বৃত্ত আঁকি, এই বিটা তাহলে আমার ফিক্সড রইল, এ বিটা আমার টোটালটাই ফিক্সড, বিটা রইল, বিটাও এইভাবে ঘুরছে, এটাও ঘুরছে, এটাও ঘুরছে। তাহলে এইভাবে ঘুরে এইভাবে তো আমার ঘূর্ণনটা হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তাহলে আমার এইরকম একটা শেপ পাবো আমি, যেখানে এটা বি, এটা এ, এটা সি, আবার এই দিকেও সিটা আসছে, এটাও সি, আবার এইখানে এটা যদি বৃত্ত ধরো এটাও সি, আবার এটাও সি। তাহলে এই চারটেই আমি এসি পেলাম, এটা রাউন্ড হয়ে ঘুরলো। আর এটা তো বিটা তো আমার দেখো বি এর কাছে আমার সরু হয়ে গেছে, তার এই সরুটা সরুই থাকবে। তাহলে এইভাবে এবি অক্ষকে তুমি যদি অক্ষটাকে ফিক্স রেখে এইভাবে ঘড়ি কাঁটা বিপরীত দিকে বা ঘড়ি কাঁটার দিকে যদি ঘোরাও, এটা ধরো পাখার একটা, তোমার বাড়িতে হাত পাখা আছে, সেই ঘোরানো হাত পাখাগুলো, হাত পাখার লাঠিটা ধরো ফিক্সড আছে, হাত পাখাটা এরকম ভাবে ঘোরাচ্ছ, হাত পাখার নিচের অংশটা তোমার ত্রিভুজাকৃতি, হাত পাখার আকৃতিটা ত্রিভুজাকৃতি, নিচেটা এসে সরু এখানটায় মিশেছে ধরো। এবার এটাকে এইভাবে ঘোরালে আমার নিচেটা তো ফিক্সড থাকছে, চারিদিকটা ঘুরে একটা বৃত্ত করছে, আর এরকম কোণের মতো এটা দেখো একটা আইসক্রিমের কোন আইসক্রিম খেয়েছো, কোন আইসক্রিমের মতো দেখতে হলো। তাহলে এই যে ঘনবস্তুটা উৎপন্ন হলো এটা কি, একেই আমরা বলবো
লম্ব বৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোন। ওকে, এবার দেখো এই রাইট সার্কুলার কোন বা লম্ব বৃত্তাকার শঙ্কুর আমি কটা তল পাচ্ছি। একটা আমার এই বৃত্তাকার তল, এই একটা তল, আর এই যে রাউন্ডে ঘুরছে এই তলটা, এটা কি? এটা আমার বক্রতল। এই বৃত্তাকার সমতল পেয়েছি একটা, আর এইটা একটা বক্রতল পেলাম। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর আমার দুটো তল পেলাম, একটা সমতল একটা বক্রতল, তাই তো? তাহলে এই যে বিন্দুটা এ, এটা হচ্ছে তোমার কেন্দ্রবিন্দু। ওকে, আর এই এসি হলো ওই লম্ব বৃত্তাকার শঙ্কুর বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ। আর এই যে তোমার এই বৃত্তটা তৈরি হয়েছে, এই বৃত্তটা কি? টোটাল বৃত্তটা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমি। ঠিক আছে, ভূমি হলো, তুমি বক্রতল বা পার্শ্বতল পেলে, আর এই যে এ থেকে বি পর্যন্ত দূরত্বটা, এই দূরত্বটাকে কি বলে? উচ্চতা। ওকে, তাহলে এইটা কি হলো? ভূমির ব্যাসার্ধ। ওকে, আর এবার এই যে সিবি এইটাকে কি বলছে? এইটাকে বলছে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা। ওকে, তাহলে এই জিনিসগুলোকে তোমাকে মনে রাখতে হবে একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর কি কি হতে পারে। ওকে, তাহলে চলো এবার আমরা কিছু সূত্র দেখে নিই। এখানে আমি একটা লম্ব বৃত্তাকার শঙ্কু এঁকেছি। ঠিক আছে, এই শঙ্কুটার এসি হচ্ছে ভূমির ব্যাসার্ধ, তাহলে এটা ধরি আর। ঠিক আছে, এবার উচ্চতা ধরি এইচ, মানে এবিটা, আর তির্যক উচ্চতা সিবি সমান এল ধরি। ওকে, তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত? আর উচ্চতা কত? এইচ। তির্যক উচ্চতা কত? এল। এলটা কি দিয়ে ডিনোট করছি? বিসি। উচ্চতাটা কি দিয়ে? এবি। আর ভূমির ব্যাসার্ধ এসি, তাই তো? এবার যদি তোমার এই বৃত্তাকার শঙ্কুটার তোমার বক্রতলের ক্ষেত্রফল বলে, কি সূত্র হবে? বক্রতলের ক্ষেত্রফল সমান বক্রতলের বা পার্শ্বতলের। ওকে, ক্ষেত্রফল সমান পাই আর এল। ওকে, যেখানে পাই সমান 22/7, আর সমান ভূমির ব্যাসার্ধ, এল সমান তির্যক উচ্চতা। এই সূত্রটা কিন্তু মুখস্থ রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট সূত্র। ঠিক আছে, তাহলে আমি বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবার আমাকে যদি বলে সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে, কি ব্যবহার করবো? তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল সমান বক্রতলের ক্ষেত্রফল প্লাস এই ভূমির মানে ভূমিবৃত্তটার ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল সমান কি হবে? বক্রতলে কত পেলাম? পাই আর এল প্লাস ভূমি ক্ষেত্রফল কত হবে? আর ব্যাসার্ধ যুক্ত বৃত্তের ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কয়ার। তাহলে পাই আর কমন নাও, এল প্লাস আর। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট সূত্র। ওকে, এবার তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবার আমাদের কি পড়ে এলো? আয়তনের ক্ষেত্রফল। দেখো এই লম্ব বৃত্তাকার শঙ্কুর
আয়তনটা হচ্ছে আমরা লম্ব বৃত্তাকার চোঙের আয়তন করেছিলাম পাই আর স্কয়ার এইচ, তার 1/3 অংশ মানে পাই আর স্কয়ার এইচ বাই 3। তাহলে আয়তন সমান পাই আর স্কয়ার এইচ বাই 3। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এই সূত্রগুলো আমার মনে রাখলে আমার এই লম্ব বৃত্তাকার শঙ্কু থেকে যা কোশ্চেন আসবে আমরা সেটার অ্যান্সার করে দিতে পারবো। ওকে, তাহলে এই সূত্রগুলো আমার খুব ইম্পর্টেন্ট। এখানে এইচ মানে কি? এইচ মানে এই লম্ব বৃত্তাকার শঙ্কুটার উচ্চতাটা, তির্যক উচ্চতা কিন্তু নয়, তির্যক উচ্চতা হচ্ছে এল। ওকে, দেখো তোমার এখানে অঙ্কটা কি দিয়েছে, কোন শঙ্কুর ভূমির ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ সেমি এবং তির্যক উচ্চতা 13 সেমি, তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত? ওকে, তাহলে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফলে আমরা সূত্র কি জানি? পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল, যেখানে আর সমান ভূমি ব্যাসার্ধ আর এল সমান তির্যক উচ্চতা। ওকে, তাহলে আমার দেখো এখানে ভূমির ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে, তাহলে আমি শর্তানুসারে কি লিখতে পারি? ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার সমান 78.4/7। তাহলে দেখো আমি এখান থেকে করছি পাই মানে 22/7 ইন্টু আর স্কয়ার আমি করে নিলাম। এবার 78 গুণিত 7 করো, 78 আর 7 56, 5 7 49 আর 5 54 প্লাস 4 মানে 550, 550/7। দেখো 7 7 আমার কেটে গেল, তাহলে এইটা আবার 11 দিয়ে যাবে, 11 দুগুণে 22, 11 5 55 50, তাহলে 2 25, তাহলে 8 সমান প্লাস মাইনাস রুট 25 সমানই হচ্ছে প্লাস 5। কারণ ব্যাসার্ধটা আমার মাইনাস হতে পারে না, তাই আমি প্লাস নিলাম, যেহেতু আর নট ইকুয়াল টু -5। ওকে, তাহলে আমি দেখো আর এর মানটা পেয়ে গেলাম। তাহলে এবার পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কত? পাই আর এল। এখানে আমি মানটা বসিয়ে দেবো 22/7, 8 সমান কত? 5, আর তির্যক উচ্চতা কত দিয়েছে? 13। ওকে, তাহলে পাই দুগুণে 10, 11 গণিত 13/7 মানে হচ্ছে তোমার 0 13 13 আর হলো 1 13 14 1430/7 মানে হচ্ছে 7 দুগুণে 14 3 0 7 4 28 0 2 এর 7 এত সেমি। ওকে, তাহলে আমার পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল। দেখো একটি লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করতে যার ভূমির ব্যাস হচ্ছে 12 সেমি এবং তির্যক উচ্চতা হচ্ছে 10 সেমি, তাহলে শঙ্কুর উচ্চতা কত? তাহলে আমরা দেখো শঙ্কুটা একবার দেখে নিই। আমি লম্ব বৃত্তাকার শঙ্কু কিভাবে পেয়েছিলাম? একটা সমকোণী ত্রিভুজের এবি অক্ষটাকে ফিক্স রেখে তার চারপাশটা যদি বৃত্ত অঙ্কন করি, তাহলে বিটা আমার ফিক্স থাকতে তাহলে একটা কোণের মতো অংশ পেলাম, তাহলে সেটা আমার লম্ব বৃত্তাকার শঙ্কু হয়েছিল। তার মানে আমি একটা লম্ব বৃত্তাকার শঙ্কু এঁকে নিচ্ছি। ওকে, এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি। এবার এবিটা আমার ভূমি ব্যাসার্ধ 8 ধরছি আমি, উচ্চতা হচ্ছে এইচ, আর সিবি মানে তির্যক উচ্চতা এল। ঠিক আছে, তাহলে এই এ বি সি এটা তো একটা সমকোণী ত্রিভুজ মানে 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই? অতিভুজের স্কয়ার মানে বিসি স্কয়ার সমান লম্ব স্কয়ার মানে এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। তার মানে বিসি আমার কত আছে? এল, এল স্কয়ার। এসি সমান কত? এসি সমান এইচ স্কয়ার আর এবি সমান আর স্কয়ার। তার মানে এই তির্যক উচ্চতাটা সমান এল সমান কি হবে? প্লাস মাইনাস রুট অফ এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। ঠিক আছে, এই সূত্রটা আমার এখানে কাজে লাগবে। দেখো, কারণ এখানে আমার ভূমির ব্যাস বলে দিয়েছে 12 সেমি, মানে ব্যাস বাই 2 মানে আমার ব্যাসার্ধ 8টা পেয়ে যাব। আবার তির্যক উচ্চতা এলটাও আমার বলে দিয়েছে, এলটা কত বলেছে? 10 সেমি। আর এখানে আমার উচ্চতা চেয়েছে মানে এইচটা চেয়েছে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে
এইচ সমান কি লিখতে পারি, প্লাস মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আমাদের কি প্রদত্ত দিয়েছে, প্রদত্ত এইচ সমান কত আছে, এল সমান কত আছে, সরি এল সমান তির্যক উচ্চতা সমান হচ্ছে 10 সেমি, আর আর সমান কত, ভূমি ব্যাস দিচ্ছে 12 সেমি, ব্যাসের অর্ধেক মানে 12/2 মানে হচ্ছে 6 সেমি সমান হচ্ছে ভূমির ব্যাস। তাহলে অতএব উচ্চতা এইচ সমান প্লাস মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এল মানে কত আছে 10 স্কোয়ার মাইনাস আর সমান কত আছে 6 স্কোয়ার মানে হচ্ছে প্লাস মাইনাস 10 মানে 100 মাইনাস 36 তার মানে হচ্ছে প্লাস মাইনাস রুট 64 মানে প্লাস মাইনাস 8। এবার উচ্চতা তোমার কখনোই নেগেটিভ হতে পারে না, সবসময় পজিটিভ হয়, তাই এই অতএব এইচ সমান 8, যেহেতু এইচ নট ইকুয়াল টু -8। তাহলে আমার উচ্চতাটা বেরিয়ে গেল। বলেছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 সেমি ও 3 সেমি। সমকোণ সংলগ্ন বাহুগুলির দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমকোণতলের ক্ষেত্রফল এবং আয়তন হিসাব করো। দেখো আমরা প্রথমেই যখন লম্ববৃত্তাকার শঙ্কুর ডেফিনেশনটা দিচ্ছিলাম তখন আমি বলেছিলাম একটা সমকোণী ত্রিভুজের লম্বটাকে যদি অক্ষ ধরে ওই পাশের ত্রিভুজটাকে একবার ঘোরানো হয়, যে বৃত্তটা উৎপন্ন হয় সেটা একটা যে ঘনবস্তুটা তৈরি হয় সেটা আইসক্রিমের কোণের মতো দেখতে হয়। ঠিক এখানে সেই জিনিসটাই তোমাকে বলে দিয়েছে। দেখো আমি ধরছি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যার ভূমির সমকোণ সংলগ্ন, এটা সমকোণ কোণ এটা, তাহলে এই সংলগ্ন বাহু দুটো দিয়েছে, এটা 3 সেমি মানে এটা ছোট আর এটা 4 সেমি। এবার বলেছে দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে মানে এসিটাকে অক্ষ ধরে এই এ বিটা এই ত্রিভুজটা গোটাটাকেই যদি তুমি ঘোরাও তাহলে এই পাশেও আরেকটা ত্রিভুজ হবে, এইটা বি হবে, আর এই রকম করে ভেতরে এক মানে ভেতরে কেন ওই যে টোটাল ইয়েটা একটা রাউন্ড শেপে বৃত্ত তৈরি হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এই বৃত্তটা তৈরি হলো আমার, তাহলে ভূমির ব্যাসার্ধ কত পাচ্ছি 3 সেমি, আর এইচ মানে উচ্চতা সমান কত পাচ্ছি 4 সেমি, তাই তো? এবার তাহলে ঘন বস্তুটি একটি লম্ববৃত্তাকার শঙ্কু, যার ভূমির ব্যাসার্ধ সমান কত 3 সেমি আর উচ্চতা ভূমির ব্যাসার্ধ বা আর উচ্চতা এইচ সমান কত 4 সেমি। তাহলে তির্যক উচ্চতা এল সমান কত হবে, এল মানে এটা অতিভুজটা সিবি, সিবি মানে হচ্ছে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইচ আমি কত পেয়েছি 4 স্কোয়ার প্লাস আর সমান কত পেয়েছি 3 স্কোয়ার মানে 16 যুক্ত 9 মানে রুট ওভার অফ 25 সমান হচ্ছে 5। ওকে, তাহলে তির্যক উচ্চতা আমি 5 সেমি পেয়ে গেলাম। তাহলে এবার আমার পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। পাই সমান 22 এর সাথে বসিয়ে দাও, আর সমান আমি কত পেয়েছি 3, এল সমান কত পেলাম 5, তাহলে 22 গুণিত 15 বাই 7 সমান হচ্ছে 15 গুণে 30, 3 15 গুণে 30 33, 330 বাই 7, 7 28, 28 আর 5 33, তাহলে 50, 7 7 49, 50 মানে 1 এর 7, 47 পূর্ণ 1 এর 7 সেমি। সমকোণতলের ক্ষেত্রফল কত, পাই আর ইন্টু এল প্লাস আর, তাই তো?
তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দেবো, পাই সমান 22/7, 8 সমান কত 3, এই সরি গণিত 3, এল সমান কত 5, 8 সমান 3, তাহলে হচ্ছে 22/7 গণিত 3 গণিত 8, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 66 গণিত 8/7, তার মানে হচ্ছে 8 6 48, 4 48 আর 4 52/7, 7 7 49, 3 7 5 35, 3 এর 7 মানে 75 পূর্ণ 3 এর 7 সেমি, সরি এগুলো বর্গ সেমি হবে, ক্ষেত্রফল যেহেতু বর্গ সেমি, আগেরটা আমার 500 তল ক্ষেত্রফল, সেমি হবে না, বর্গ সেমি হবে। ওকে, তাহলে সমতল আর 500 তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আয়তন সমান আমি কি জানি, আয়তন সমান 1/3 পাই r স্কয়ার h, তাহলে 1/3 গণিত 22/7 গণিত 8 সমান কত 3 মানে 3 এর স্কয়ার গণিত h সমান কত আছে তোমার 4, তাহলে এই 3 3 কেটে গেল, একটা 3 পড়ে রইল, তাহলে 22 গণিত 12/7 সমান হচ্ছে 22 2 24 26/7 সমান হচ্ছে 7 3 21 5 7 7 49, 7 3 21 5 7 7 49, হ্যাঁ, তাহলে 5 এর 7, আমার আয়তন বললে কি হয় ঘন সেমি হয় এককটা। তাহলে দেখো আয়তন 500 তলের ক্ষেত্রফল আর সমতল তলের ক্ষেত্রফল আমার বেরিয়ে গেল, এরকমই সোজা অঙ্ক আসে। দেখো তোমাকে আরেকটা অঙ্ক দিয়েছি, লম্ব বৃত্তাকার শঙ্কু তির্যক উচ্চতা দিয়েছে 7 সেমি, সমতলের ক্ষেত্রফল দিয়েছে 147.84 বর্গ সেমি, তাহলে ভূমির ব্যাসার্ধ কত। তাই আমরা সমতলের ক্ষেত্রফলের সূত্রটা কি জানি, শর্তে আমি লিখে নেব পাই আর ইন্টু আর প্লাস এল সমান হচ্ছে 147.84। এবার দেখো পাই সমান আমি 22/7 বসাই, এখানে আমার 8টা বার করতে হবে, তার মানে আর প্লাস এল কত দিয়েছে তির্যক উচ্চতা 7, তাহলে হচ্ছে 147.84 আমি লিখে নিলাম বাই 100, দশমিক দুটোর আগে দশমিক আছে, তার মানে নিচে 100 লিখে নিলাম। এবার দেখো 11 দিয়ে এটাকে মনে হচ্ছে কাটা যাবে, তাহলে আমি 11 দিয়ে যদি কাটি, 11 কে 11 3 11 3 33, 4 11 4 44, 4 11 4 44, তাহলে এটা আমার হলো 2। এবার আবার 2 দিয়ে কাটবো, 6 দুগুণে 12, 1 7 দুগুণে 14, 2, তাহলে 672/100 বা r ইন্টু আর প্লাস 7/7 সমান হচ্ছে 672/100। তাহলে এবার আমি এটাকে কাটাকুটি করে দেখো, 2 50, 2 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আবার 2 25, 2 2 1 কে 2, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, তাহলে 168/25। এবার আমি বজ্রগুণন করবো, 25 আর ইন্টু আর প্লাস 7 সমান হচ্ছে 168 গণিত 7 বা 25 আর স্কয়ার প্লাস 25 ইন্টু 7 8 সমান হচ্ছে 168, 7 8 56, 5 7 42 আর 5 47, 4 11 বা 25 আর স্কয়ার প্লাস 5 7 35, 3 14 17 175 মাইনাস 1176 হচ্ছে সমান হচ্ছে 0। এবার দেখো এটা আমাদের মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, তাহলে 1176 গণিত 25 মানে এই সিটা মানে এই দ্বিঘাত সমীকরণে a x স্কয়ার প্লাস bx প্লাস c, এই সিটা ইনটু এটা গুণ করতে হয়, তাহলে 1176 গণিত 25, একে আমি মিডিল টার্ম ফ্যাক্টরের জন্য ভেঙে নিচ্ছি, তাহলে আমি যদি প্রথমে 25 দিই 1176, এবার যদি 7 দিয়ে করি আমার 168। হচ্ছে 105 25 আর 5
তাহলে দেখো আমি 280 আর 105 যদি বিয়োগ করে দিই 175 আসে, তাহলে এটা থেকে আমি লিখতে পারি 25r² প্লাস 280r মাইনাস 105r মাইনাস 1176 সমান হচ্ছে 0। দেখো আমি পাশেরটা মুছে দিচ্ছি, হ্যাঁ এইখানে আমি করব অ্যান্সারটা। আমি এখান থেকে একদম ডাইরেক্ট এখানে চলে যাচ্ছি। 5 আর আমি কমন নেব, তাহলে আসছে 5 5 25, 5 প্লাস এটা 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 5 25, 3 5 6 30, 8 মানে এটা 5 আর প্লাস 56। এখান থেকে আমার সেম 5 আর থাকতে গেলে 21 আর 21 আর কমন নিতে হবে, 21 কমন নিতে হবে, সরি 21 কমন নিলে 5 আর প্লাস এটা আমার 56 আসবে। ওকে, সমান হচ্ছে 0। বা এখান থেকে আমি লিখতে পারি 5 আর প্লাস 56 ইন্টু 5 আর মাইনাস 21 সমান হচ্ছে 0। বা এটা থেকে 5 আর প্লাস 56 ইকুয়াল টু 0 হয়, নতুবা 5 আর মাইনাস 21 ইকুয়াল টু 0, বা 8 সমান মাইনাস 56/5, আর এখানে 8 সমান 21/5। দেখো 8 যেহেতু নেগেটিভ হতে পারে না, এটা 8 নট ইকুয়াল টু মাইনাস 56/5, অতএব 8 সমান 21/5। আমার দেখো ভূমির ব্যাসার্ধটা আমি 21/5 সেমি পেয়ে গেলাম। ওকে, এখানে তোমার দিয়েছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত দিয়েছে 2:3, ব্যাসার্ধের অনুপাত দিয়েছে 3:5। তাহলে তাদের আয়তনের অনুপাত করো। ধরি দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা যথাক্রমে h1 ও h2। ওকে, উচ্চতাটা আমরা ধরে নিলাম। আবার ধরবো লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ সমান r1 ও r2। ঠিক আছে, আমার প্রদত্ত কি দিয়েছে, h1/h2 মানে অনুপাত দিয়েছে সমান আমার 2/3। আবার এখানে r1/r2 সমান কত দিয়েছে, 3/5, তাই তো? তাহলে প্রথম বৃত্ত শঙ্কুটার লম্ববৃত্তাকার শঙ্কুটার আয়তন কত হবে, তাহলে প্রথম লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বাই দ্বিতীয় লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কত হবে, 1/3 পাই r1 স্কয়ার h1, এটা প্রথম বৃত্তাকার শঙ্কুটার আয়তন, বাই 1/3 পাই, এই 1/3 পাইটা তো আমার ফিক্সড, আর r2 স্কয়ার ইনটু h2। ঠিক আছে, তাহলে আমার 1/3 পাইটা দেখো কেটে যাচ্ছে, তাহলে r1 স্কয়ার h1 বাই r2 স্কয়ার h2। তাহলে এটাকে আমি লিখতে পারি r1/r2 তার হোল স্কয়ার ইনটু h1/h2, তাই তো? দেখো r1/r2 আমার কত আছে, 3/5, মানে 3/5 এর হোল স্কয়ার গণিত h1/h2 কত আছে, 2/3। তাহলে আমি এটাকে ভেঙে নিচ্ছি, দেখো 3/5 গণিত 3/5 গণিত 2/3, তাহলে 3 আমার কেটে গেল। তাহলে আমার কত পড়ে রইলো, ওপরে দেখো 6 নিচে 25। তাহলে এতে অনুপাত কত হবে, আয়তনের অনুপাত সমান 6:25। ওকে, এখানে তোমার অঙ্কটা দিয়েছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল দিয়েছে এত বর্গমিটার। তাঁবুটি তৈরি করতে মোট এত টাকা মূল্যের ত্রিপল লাগে। প্রতি বর্গমিটার ত্রিপলের মূল্য যদি 250 টাকা হয়, তাহলে তাঁবুটির উচ্চতা কত এবং তাঁবুটিতে কত লিটার বায়ু আছে। দেখো আমার প্রথমে ভূমিতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, তাহলে আমি ধরি তাঁবুর ভূমির ব্যাসার্ধ সমান
8 মিটার, আর উচ্চতা সমান h মিটার, আর তির্যক উচ্চতা l মিটার। ওকে, তাহলে আমি তিনটা ধরে নিলাম। এবার আমার ভূমিতলে ক্ষেত্রফল দিয়েছে, মানে পাই r স্কয়ার দিয়েছে, তাহলে আমি লিখবো শর্তে পাই r স্কয়ার সমান হচ্ছে 13.86, বা পায়ের মান 22/7, r সমান আমার কিছু বলে নাই, তাহলে r স্কয়ারটা থাকবে 1386/100। এবার দেখো 11 দিয়ে যাবে, 11 দুগুণে 22, 11 কে 11, 2 11 দুগুণে 22, 11 6 66, এবার 2 দিয়ে যাবে, 6 দুগুণে 12, 3, মানে 63/100, বা r স্কয়ার সমান হচ্ছে 63 গণিত 7/100, বা r সমান প্লাস মাইনাস √7 7 9 7, মানে 63 কে 9 সাথে ভাগে দিলাম, এটা 10 10 মানে 100 আমার যেটা হয়। তাহলে r সমান আমার নেগেটিভ হতে পারে না, তাহলে অতএব r সমান কত হবে, এটা 7 বেরিয়ে গেল, আর 9 থেকে 3 বেরিয়ে গেল, বাই 10, মানে 21/10। ওকে, এটা আমার আর এত মিটার বেরোলো। এবার আমার দেখো বলেছে যে ত্রিপল দিয়ে ওই তাঁবুটা তৈরি করতে, মানে তাঁবুটা তো আমার লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে ওই ত্রিপল দিয়ে ঘুরতে মানে আমার পার্শ্বতলের ক্ষেত্রফলটা বলেছে, তাহলে যত টাকা লাগে তাকে ওই মূল্যটা যে ভাগ করে দিলে আমার পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে অতএব তাঁবুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 5775/250। এবার 25 দিয়ে কাটাকুটি করতে হবে। ওকে, তাহলে 25 দিয়ে এখানে 10 এলো, তাহলে 25 দুগুণে 50, 7 বেরোলো, দিয়ে একটা 7 নামলো, 3 25 75, 2 25 1 25, মানে হচ্ছে 231/10 এত মিটার। ওকে, তারপর বর্গ মিটার, তাই তো, এত বর্গ মিটার, মানে এটা সমান কি, পার্শ্বতলের ক্ষেত্রফল আমি কি জানি, তাহলে আমি শর্তে লিখবো পাই আর এল সমান হচ্ছে 231/10। পাই সমান কত আছে, 22/7, আর সমান আমি কত পেয়েছি 21/10, আর এলটা আমার বেরোবে এখান থেকে 231/10, তাহলে 10 10 কেটে দাও, এটা কত দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাবে, 3 7 21, 3 7 21, 3 7 21, তাহলে 7 7 কেটে গেল, 11 দুগুণে 22, 11 7 77, তাহলে আমার পড়ে রইল এইদিকে 7 এদিকে 2, বা এল সমান হচ্ছে 7/2 মিটার। তাহলে এল আর আমি দুটো পেয়ে গেলাম, তাহলে এইচ সমান কত হবে, এল স্কয়ার মাইনাস আর স্কয়ার, এইচ সমান প্লাস মাইনাস রুট এল স্কয়ার মাইনাস আর স্কয়ার সমান হচ্ছে প্লাস মাইনাস রুট এল সমান হচ্ছে 7/2 তার হোল স্কয়ার মাইনাস আর সমান কত আছে 21/10 তার হোল স্কয়ার। তো এটা যদি তোমরা হিসাব করো দেখবে প্লাস 2.8 মিটার। প্লাস কেন লিখলাম, কারণ আমার এইচ এর মান উচ্চতা কখনো নেগেটিভ হতে পারে না, তাই আমি প্লাস লিখলাম, যেহেতু এইচ নট ইকুয়াল টু মাইনাস 2.8। ওকে, মানে এটাকে লেখা যায় 28/10 মিটার হলো। তাহলে আর এল আর এইচ তিনটে আমরা বার করে নিলাম। দেখো এইচটা আমাকে বার করতে দিয়েছিল, এইচ আমার বেরিয়ে গেল। এবার বলেছে তাঁবুটিতে কত লিটার বায়ু ধরবে। বায়ু আমার ঘন মানে লিটারে চেয়েছে, মানে ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার সমানই 1 লিটার, এটা আমরা জানি। তাহলে ঘন ডেসিমিটার মানে কি, আমাকে আয়তনটা বার করতে হবে। তাহলে এবার তাঁবুর আয়তন কত, 1/3 পাই আর স্কয়ার এইচ, তার মানে 1/3 গণিত 22/7, আর সমান কত আছে 21/10,
21/10 তার হোল স্কোয়ার, আর h সমান কত পেয়েছি আমি 28/10। তাহলে এবার এটাকে আমি সরলীকরণ করব। 1 3 22 7 21/10 ইন্টু 21/10 ইন্টু 28/10। ওকে, তাহলে এবার দেখি 3 7 21, 7 7 কেটে গেল। এবার আমার কত পড়ে রয়েছে 22 গণিত 21 গণিত 28 বাই 1000 সমান হচ্ছে 22 21 28, 28 গণিত 22 গুণ করো 16 1 4 5 28 গুণে 56, তাহলে 6 11 হাতে 1 6। এবার একে 21 দিয়ে গুণ করো 616, আর এখানে হচ্ছে 6 দুগুণে 12 1 6 দুগুণে 12 1 হাতে 1 2 1 2 1 3 আর 6 দুগুণে 12, তার মানে হচ্ছে 6 3 9 12, মানে 12 9 3 6 বাই 1000 ঘন মিটার। এবার মিটার থেকে ডেসিমিটারে করতে গেলে আমার কত দ্বিগুণ করতে হবে? মিটার থেকে ডেসিমিটারে যেতে আমার 10 দ্বিগুণ করতে হয়। এবার এখানে যেহেতু ঘন আছে মানে 3 গুণ, 10-এর 3 গুণ মানে 1000, 1000 দ্বিগুণ করলে এটা আমার ঘন ডেসিমিটারে চলে যাবে। তাহলে 129 36 বাই 1000 ইন্টু 1000, তাহলে 1000 1000 কেটে গেল, এত ঘন ডেসিমিটার। 1 2 9 3 6 ঘন ডেসিমি। তার মানে এটা সমানই 129 36 লিটার। তার মানে এই আয়তনের সমানই বায়ু থাকবে 129 36 লিটার। ওকে, লম্ব বৃত্তাকার শঙ্কুর যে ক্লাসটি ছিল মেনলি কিছু সূত্রের উপর বেস করে তোমার অঙ্কগুলো হচ্ছিল, সবাই দেখেছো, আশা করি বুঝতেও পেরেছো। তো এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। কিছু না বুঝতে পারলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। আর পরে আমাদের এই লম্ব বৃত্তাকার শঙ্কু বা তোমার গোলক অর্ধগোলক এইসব নিয়ে কিন্তু মানে আমাদের আরো বড় বড় অঙ্ক আছে, তো সেগুলো আমরা পরের ক্লাসে দেখবো, পরের ক্লাসে আমরা সম্পাদ্য করব। ঠিক আছে, তার আগে তোমরা ভালো করে প্র্যাকটিস করো। না বুঝতে পারলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।